পবিত্র কোরআনুল কারীম বানান করে পড়ার আজকের এই পর্ব তৃতীয় নাম্বার পর্বে আজকে আমরা সূরাতুল বাকারার গত পর্বে আমরা দেখছিলাম 10 নম্বর আয়াত থেকে। আজকে আমরা দেখব তার পরবর্তী থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে পড়ে আমল কথা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। চলুন আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া। এখন আমি যতগুলো ওয়া পাবো, ওয়ার উপরে জবর থাকলেই আমি আর বানান করাবো না, ডাইরেক্ট বলবো ওয়া। হামজা জের ই, ওয়া ই। জাল জবর জা, এক আলিফ টানতে হবে। জবরের পরে যদি আলিফ থাকে সে জবরটাকে এক আলিফ টান দিতে হবে। টানটা কি দেরি করা লাগবে, জা, এটা এক আলিফ। এখন যদি আমরা বলি জা মানে আলিফ বাড়বে, তখন দুই আলিফ আরও টান দিলে আরও বাড়বে। তা আমরা বলবো ওয়া ইজা, ওয়া ইজা। কবজের কি বর্তমান হারকাত, যখন আমরা টান দেব তখন এক আলিফ হবে। জের বামে ইয়া সাকিন থাকলে জেরটাকে এক আলিফ টানে পড়তে হয়। কবজের কি কি মিলবে ইয়ার সাথে, কি, এক আলিফ। ওয়া ইজা কি, লাম জবর লা, ওয়া ইজা কিলা। আবার ওয়া ইজা কিলা, তারপরে লাম জবর লা। এখানে আমরা পড়ছি লা, এটাও লা। এখানে আমরা বলে ফেলবো লা। তাহলে আমরা বলবো লা, হাফেশ হু, হু মিলবে মিমের সাথে হুম, লা হুম। এই শব্দ ওয়া ইজা কিলা, এটা লা হুম। তারপরে লা, এক আলিফ, এটাকে বলা হয় লাম আলিফ। জবরটা হলো লামের উপরে, আর এটার পরে এটা আছে আলিফ, লাম আলিফ। লামের জবর ব্যবহার করার কারণে জবরের পরে আলিফ দেখা যায়, এজন্য লামটাকে এক আলিফ টানবো আমরা, লা। তাপেশ তু, তু মিলবে ফাইয়ের সাথে তুফ, সিনজের সি, তুফ সি। দাল পেশ দু, পেশের বামে অসাকিন, তাহলে পেশটা এক আলিফ টানবো, দু, দু মিলবে ওয়াওয়ের সাথে, দু। লা তুফ সি দু, দালের পেশটা কয় আলিফ, এক আলিফ। কেন এক আলিফ? পেশের বামে ওয়াও সাকিন থাকলে পেশটাকে এক আলিফ টানতে হবে। লা তুফ সি দু, এখান থেকে ওয়া ইযা কিলা লাহুম, তারপর লা, এ শব্দ তুফসিদু। এই যে একটা আলিফ, এটা কেন আসলো? আলিফে জবর জের বেশ কিছু নাই, এটা উচ্চারণ হচ্ছে না, এটা এভাবেই থাকবে। এটাকে পড়ার সময় লাগবে না, কিন্তু অর্থের জন্য এই আলিফটা দরকার, এর জন্য এখানে থাকবে লা তুফসিদু। তারপরে ফাজের ফি, এটা হলো ইয়া, ইয়াতে কিছু নাই। নিচের লাইনে দেখি আমরা লামের ওপরে সাকিন, ফাজের ফি, ফি মিলবে লামের সাথে ফিল। এখানেও একটা আলিফ দেখা যাচ্ছে, এটাতেও কিছু নেই। এ ফায়ের জের এই লামে লাগাই দেব, ফিল। এই আলিফে জবর ব্যবহার করছে। হামজা জবর আ মিলবে রয়ের সাথে আর, দজ জের দি, ফিল আরো দি, ফিল আরো দি। এটা দম ফেলার জায়গা, এখানে দম ফেলা যায় না, কিন্তু এটা দম ফেলার চিহ্নর মতো। এটা যেখানে থাকবে এখানে দম ফেলবেন না। লাওয়াকফে আলাইহি, দম ফেলানো যাবে না। ক, কফ জবর ক, কা হবে না। লামপেশ লু, লু মিলবে ওয়াবের সাথে, লু। যে অক্ষরটাই করণ মাজিদে বাঁকা চিহ্নটি থাকবে এভাবে করে, যে এটা, সে অক্ষরটাকে তিন আলিফ টানবো। এটা তিন আলিফ আর এটা এক আলিফ। কলু, হামজাজের ই, ই মিলবে নুনের সাথে, ইন, নুন জবর না, ইন না, মিম জবর মা, ইন্নামা। এটা কলু ইন্নামা, নুন জবর না, না মিলবে হায়ের সাথে, নাহ, এমন হবে নাহ, নাহ, শোষো করে।
নুন পেশ নু, নাহ নু, এখান থেকে ক্বালু ইন্নামা নাহনু, এখানে নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। গুন্না কি? ইন, গুন্না হয়নি, ইন এবার হয়েছে। তাহলে ইন গুন্না বাদ গেল। ইন এমন করব কখন? কোরআন মাজিদে, সমস্ত কোরআন মাজিদে যেখানে আমরা নুনের উপর তাসদিদ পাবো সেই নুনটাকে গুন্না করে আদায় করব। গুন্না হলো কি? আন, ইন, উন। যেমন জাহান্নাম, জান্নাত। আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো এখানে ইন গুন্না। ইন্নামা নাহনু, মিম পেশ মু, মু মিলবে সদের সাথে মুস, লাম জের লি, মুস লি। হা পেশ হু, হু মিলবে ওয়াওয়ের সাথে হু, আর হু মিলবে নুনের সাথে হুন, মুসলিহুন। এখান থেকে ক্বালু ইন্নামা, এটা নাহনু মুসলিহুন। এখান থেকে সমস্ত আয়াত। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যারা আমরা প্রথম পড়তেছি এই শব্দ একটা আয়াত আপনি বারবার 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 করে পড়ে সে আয়াতটি যখন আপনার কাছে সহজ মনে হবে, এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে যাবেন। হামজা জবর আ, লাম জবর লা, আলা, এইভাবে টান দেব। ইন্না, এই যে এটাও ইন্না, ইন্না। হাফ পেশ হু, হু মিলবে মিমের সাথে হুম, ইন্নাহুম, ইন্নাহুম, আলা ইন্নাহুম, হু, মু, মিমের পেশ নিচে লামে চলে গেছে মুল, হুমুল, হুমুল। মিম পেশ মু, মু মিলবে ফায়ের সাথে মুফ, সিনজের সি, মুফ সি, মুফ সি। দাল পেশ দু, দু মিলবে ওয়াওয়ের সাথে দু, এক আলিফ। কেন? পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। দু না, মুফ সি দু না। এখান থেকে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, ওয়া লা, লা এক আলিফ, লামের উপরে খালা জবর, এই জন্য ওয়ালা। কাফ জেরে কি, খুবই গুরুত্বপূর্ণ কথা। নুন সাকিনের বাম পাশে তাসদিদ ওয়ালা লাম পাইলে নুন সাকিনটাকে বাদ দিয়ে তাসদিদ অক্ষর পড়তে হয়। তাসদিদ চিহ্ন বড়, সাকিনের চিহ্ন ছোট। কোরআন মাজিদ যেখানে নুন সাকিনের বাম পাশে যে অক্ষরটাই থাকুক না কেন, তাসদিদ পাইলে আমরা সেই নুন সাকিনের অক্ষর বাদ দিয়ে তার সামনে যদি জবজের পেশ যাই থাকুক না কেন, সে অক্ষরে জবজের পেশের সাথে তাসদিদ ওয়ালা অক্ষরের সাথে আমরা মিল করে দেব। তাহলে ওয়ালা কি, কি লামের সাথে কিল, ওয়ালা কিল্লা, ওয়ালা কিল্লা। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে সেনের সাথে ইয়াশ, আইন পেশ উ, রব পেশ রু, ইয়াশ রু, রু ওয়ের সাথে মিলবে প্রথমে এক আলিফ রু। এবার ওয়ের পেশটা আবার নুনের সাথেও মিলে যাবে এবং জবরটাকে বাদ দিতে হবে দম ফেলার কারণে। এটাকে ওয়াকফ বলা হয়। ওয়াকফ কি? আরদি সাকিন। আরদি সাকিন কি? মনে মনে ধরা সাকিন। যেথায় সাকিনে থাকে না সেথায় যদি সাকিন হয়, সেই সাকিনকে মনে মনে আরদি সাকিনে বলা হয়। আরদি সাকিন অর্থ মনে মনে সাকিন ধরা, মানে এখানে মনে মনে একটা সাকিন ধরবো, জজম যেটাকে বলা হয় রুন, ইয়াশউরুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এখান থেকে
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত দুইটি আয়াত সুন্দর করে বানান করে আমাদেরকে সহিভাবে তেলাওয়াত শিখা তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।